নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে ওয়েদার প্রচণ্ড খারাপ, কারণ মেঘলা ওয়েদার আছে, রোদও খুব কম বেরিয়েছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর অলরেডি আমার এমনিতে খুব বেশি একটু ঠান্ডা লেগেও গেছে, বুঝতেই পারছেন আমার গলা দেখে। তো আজকে আমি কি রান্না করব আপনাদেরকে একবার দেখাই। থেকে আজকে পেঁয়াজ পাতা নিয়ে এসছে, তো পেঁয়াজ পাতা দিয়ে আমি গুগলির চচ্চড়ি রান্না করব। তো প্রথমে ভাবছিলাম যে এটা এমনি শুধু রান্না করি আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে, কিন্তু দেখলাম যে না, আমার আজকে একটু গুগলি রাখা আছে, মানে আমি কালকেই কিনেছিলাম, তো আজকে সেটা বানাবো। যে এখানে গুগলিটা আমি ভালো করে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। সর্বপ্রথমে আমি গুগলিটা একটু সেদ্ধ করে নেব। নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, খানিকক্ষণ সেদ্ধ হোক। অনেকেই একেবারেই ভেজে রান্না করেন, কিন্তু আমি এটা পছন্দ করি না যেহেতু, তাই আমি প্রথমে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে সর্ষে আর গোটা জিরে দিয়ে একটা পেস্ট বানাবো। আর সবজিগুলো এদিকে সব কাটা হয়ে গেছে। আলু, এই যে পেঁয়াজ পাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছি, খুব সুন্দর হয়েছে কাটাটা। টমেটোও কেটে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ আলাদা করে নিইনি, ওই পেঁয়াজ পাতারই পেঁয়াজ নিয়েছি। ধনে পাতা কুচি করে নিয়েছি। তো দেখুন গুগলিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। তারপর গুগলিটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু তেলটা এদিক ওদিক করে নিচ্ছি। তারপর গুগলিটা গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এটা আমি এখন অন্য পাত্রে রেখে দিলাম। আবারও তেল দিয়ে নিচ্ছি, ফোড়ন দিলাম মেথি আর কালো জিরে। দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে। আলুটা তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। আলুটা বেশ কিছুক্ষণ একটু একটু ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুন আর আলু একসাথে ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। আবার ওই তিনটে একসাথে একটু ভাজবো কিছুক্ষণ সময়, তারপর দিয়ে দিচ্ছি টমেটো। আর এদিকে যে আমি পেস্টটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে ভালো করে একটু ঘেঁটে নেব। বেশ সুন্দর রঙটা হয়ে এসছে। আর এদিকে পেঁয়াজ টেয়াজগুলো সব ভাজা হয়ে গেছে, গুগলিটাও দিয়ে নিচ্ছি। তারপর এই বাটনাটা, মানে সর্ষে আর গোটা জিরে যে পেস্টটা করে রেখেছিলাম আমি, সেটা দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে বেশ সময় একটু কষিয়ে নিতে হবে। তারপর বাটনা যে জলটা ছিল আমার, সেটা দিয়ে নিলাম, লবণ দিয়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এবার পেঁয়াজ পাতার পালা। পেঁয়াজ পাতাটা দিয়ে নিলাম। আবারও কিছুক্ষণ সময় একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে নিলাম সেদ্ধ হওয়ার জন্য। জলটা ফুটে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। তো রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবশেষে দিয়ে নিলাম ধনেপাতা। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে যেহেতু আমি ধনেপাতা পছন্দ করি তাই এখানে দিয়ে নিলাম। টাটা।